13 वर्षीय किशोरी से दुष्कर्म का आरोपी गिरफ्तार, कोर्ट ने 2 दिन की पुलिस हिरासत में भेजा। सब चाहे और किसी चाहे ना और এমনি আমার বিটির সঙ্গে হয়েছে, তারপরে কোনো বিটি ছেলের সঙ্গে হয় না। पूर्वी खबर। रानीगंज के बांसड़ा इलाके में एक दिल दहला देने वाली घटना सामने आई है, जहां एक 18 वर्षीय युवक विकास सिंह पर 13 साल की नाबालिग किशोरी के साथ बलात्कार करने का गंभीर आरोप लगा है। पीड़िता की मां ने हमारे संवाददाता से आपबीती साझा करते हुए बताया कि घटना के समय किशोरी घर पर अकेली थी। आरोप है कि विकास सिंह उसके चाचा को ढूंढने के बहाने घर में दाखिल हुआ और बच्ची को अकेला पाकर उसके साथ दुष्कर्म की घटना को अंजाम दिया। আমার মেয়ে বাসলাতে ছিল আমার শাশুড়ি ঘরে, বিয়ের একটা কেস হয়েছে। বিয়ে করে ছেলেটার নাম আছে বিকাশ সিং নাম আছে। দিয়ে ও রেপ করে বেরিয়ে গেছে, ঘরে কই ছিল না, আমার শাশুড়ি কই ছিল না, ওর কাকা জেঠা কই ছিল না। দিয়ে আমার মেয়েটা বাসলাতে ছিল, বাসলাতে একাই থাকে, রান্না বান্না করে ঘরে। ওর কাকারা কাজে যায়, ওদিকে খাবার মামার দেয়। ওই জন্য ও আগে ডাকেছে, ওর কাকাকে খুঁজতে এসেছিল। দিয়ে ঘরে ফাঁকা পায়ে ওকে রেপ করে চলে গেছে। আমাকে ইনসাফ চাই আর কিছু চাই না। আর এমনি আমার বিটির সঙ্গে হয়েছে, তারপরে কোনো বিটি ছেলের সঙ্গে হয় না। আমার ইনসাফটা চাই। আমি বাসড়া থাকি, বাসড়া 2 নম্বর सुड़ीपाड़ा। पुलिस ने आरोपी को किया चालान। घटना की जानकारी मिलते ही भीम आर्मी के कार्यकर्ता और स्थानीय लोग बड़ी संख्या में मौके पर पहुंचे और न्याय की मांग को लेकर विरोध जताया। पुलिस ने त्वरित कार्रवाई करते हुए आरोपी विकास सिंह को अपनी कस्टडी में लिया और कानूनी प्रक्रिया के तहत उसे अदालत में पेश किया। कोर्ट ने आरोपी को 2 दिन की पुलिस रिमांड पर भेज दिया है। हमें सिर्फ इंसाफ चाहिए। पीड़िता की मां ने भरे गले से हमारे संवाददाता से बात करते हुए न्याय की गुहार लगाई और आरोपी विकास सिंह को सख्त से सख्त सजा देने की मांग की है। फिलहाल पुलिस पूरे मामले की जांच कर रही है और प्रशासनिक कार्रवाई जारी है। ডেপুটেশনের জন্য কালকে 11 তারিখে বাঁশড়ায় যে ঘটনাটা ঘটলো, আমরা আজকে খবর পেলাম। ঘটনা এটা হলো যে 13 বছর একজন নাবালিক, আমাদের বাউরি জাতি শিডিউল কাস্টের একজন গরিব পরিবার, সেই বাচ্চিটা বাড়িতে ছিল এবং বিকাশ সিং নামে একজন দরিন্দা সেই অসহায় পরিবার বাড়িতে ঢুকে তার মুখ হাত দেবে, মুখে কাপড় টাপড় ঠুসে তাকে বলাৎকার করে। তার প্রতিবাদে জানানোর জন্য এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য আমরা আজকে নারায়ণগঞ্জ থানায় আসা এবং রানীগঞ্জ থানা ওসিকে আমরা একটা ডেপুটেশন দিলাম যে তার একটা উচিত কারণে হওয়া দরকার এবং কড়া থেকে কড়া শাস্তি দাবি নিয়ে আমরা রানীগঞ্জ থানা ডেপুটেশন দিলাম। আচ্ছা, এই ঘটনার পরে কি দেখুন, রানীগঞ্জ থানাকে আমি স্যালুট জানাচ্ছি যে কালকে পীড়িত পরিবার যে এসেছিল, পীড়িত পরিবার কথা শুনে অ্যাকশন নিয়েছে। কিন্তু পুলিশরা যেটা করেছে কি পক্সো একটা ধারা লাগিয়েছে, বাট যেহেতু একটা শিডিউল কাস্ট পরিবার, সেই শিডিউল কাস্ট পরিবারে কোনো রকম এসসি এসটি অ্যাক্ট লাগায়নি। এসসি এসটি অ্যাক্ট না লাগানোর কথার অর্থ হচ্ছে যে পরিবার সরকারের কাছ থেকে যে কম্পেনসেশন পায় সেই কম্পেনসেশন বঞ্চিত করা। আমি আমাদের রানীগঞ্জ থানা বড়বাবুকে বললাম, আপনি যা করেছেন নিতান্ত ঠিক করেছেন, বাট তাকে তার সাংবিধানিক রাইট থেকে আপনি বঞ্চিত করতে পারেন না। কারণ এসসি এসটি পরিবারের সাথে অন্য অত্যাচার যদি সুপ্রিম কোর্ট বলছে তাকে এসসি এসটি অ্যাক্ট অটোমেটিক্যালি লাগু হয়ে যাবে এবং তাকে সরকার সে মুআওয়াজা দেবে, সেই মুআওয়াজা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা তার সাংবিধানিক রাইট থেকে আপনি বঞ্চিত করতে পারেন না এবং সেটা লাগু করুন। এই লাগু করার জন্য এসসি এসটি অ্যাক্টে মামলা করা, পক্সো অ্যাক্টে এবং বিভিন্ন আরো ধারা সঙ্গীন ধারাতে এই করার জন্য আমাদের উনি বলেন যে আমরা এটা লাগাবো, যদি না লাগাবো আমরা কমিশনের কাছে যাবো। মজা করি, আমাদের সাংবিধানিক অধিকারে কারো অধিকার নেই চেনার, আমরা যাবো। এই ঘটনায় আপাতত যেটা আমরা জানি, সেই পরিবারের যে মানে বিকাশ সিংকে অ্যারেস্ট করা হয়েছে এখন আপাতত। তো সেটা কি কোর্টে সাবমিট করা হয়েছে, এখন ইনভেস্টিগেশন হবে, এখান থেকে কোর্টে চালান করা হয়েছে। তার প্রপার যাচাই যাতে কোনো রকম গড়বড়ি না থাকে, সেখানে চার্জশিট যাতে ঠিকঠাক করা হয়, সেখানে যাতে এসসি এসটি অ্যাক্টে চার্জশিটটা মামলা করা হয়, সেটার জন্য আমরা আবেদন করা এখানে থানায়। তো এই যে এই মুহূর্তে আপনারা ডেপুটেশন দিলেন থানায়, দেখুন আমরা ভীম আর্মি জানেন, কেউ সেখানে লড়তে ভীম আর্মি লড়বে এবং সেই পরিবার থেকে ন্যায় পাওয়ার জন্য যে স্তরে যাওয়া দরকার ভীম আর্মি যাবে। থানাতে আমরা জানালাম, থানা থেকে আমরা কপি টু করলাম কমিশনারকে, ডিএমকে এবং হিউম্যান রাইটস কে এবং এসসি ন্যাশনাল কমিশনকে করেছি। যদি থানা থেকে কোনো রকম ভাবে যদি এসসি এসটি একটা মামলা না করে, চার্জশিটে যদি এসসি এসটি না একটু করে, তাহলে আমরা এই থানা ওসির খেলাফ আমরা কিন্তু কমিশনার এবং ডিএম এর কাছে আগামী দিনে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।
আমরা চাই পুলিশ পুলিশের কাজ করুক, আইন আইনের মতো দেখুক, এসসি এসটি কে ন্যায় পাওয়ার জন্য যাদের ভূমিকা ওটা। আপনার নাম পরিচয় দিন। সুনীল দাস, রাজ্য সভাপতি ভীম আচ্ছা, আর্মি। একটা কথা, আরেকটা প্রশ্ন আমার, এই ভীম আর্মির পক্ষ থেকে কি চাইছেন? আমরা চাই বালাৎকারীর ফাঁসি 100% হওয়া চাই এবং ওই পরিবার থেকে ন্যায় চাই। কারণ যে বলাৎকারী, এদেরকে একজনকে যদি বলাৎকারীকে ফাঁসি দিয়ে দেয় না, এখানে কোটি কোটি মা বোনেরা সুরক্ষিত ঘুরবে, এটা আমার পুরো বিশ্বাস। কিন্তু বলাৎকারীকে সম্মান দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে, আর পীড়িতাকে তাদেরকে বিভিন্ন জায়গায় অধিকার থেকে বঞ্চিত করে, যেরকম অনেক জায়গায় দেখছি। আমরা চাই রানীগঞ্জের বাসিন্দা আমরা, এই রানীগঞ্জে যদি এই ঘটনাকে রুখতে যায় তাহলে প্রশাসন একটা কড়া স্টেপ নেই। একজনের যদি উচিত কড়া স্টেপ নেয় তাহলে আমার মনে হয় এখানকার রানীগঞ্জবাসী যে এসসি এবং বিভিন্ন মহিলারা সুরক্ষিত কিন্তু থাকবে। এই আপিল আমরা এখানে আসা। আপনার নাম আর পরিচয়। সুশীল দাস, রাজ্য সভাপতি ভীম आर्मी। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।